দুরুদ সালাম পাঠ করি সেই রাসূলের প্রতি যাকে না পেলে পেতাম না সত্যের সন্ধান, পেতাম না আল কোরআন, যিনি মেহনতি মানুষের বন্ধু, সেই রাসূলের প্রতি দুরুদ সালাম পাঠ করছি বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে রবিউল আউয়াল মাস পেয়ে নবীদের ভালোবাসা দিয়ে খালি শেষ করে দেয়, নবীদের কোনো অনুসরণ ওরা রাখে না, নবীদিকে খালি ভালোবেসে ওরা শেষ করে দেয়। রবিউল আউয়াল মাস আসে 1 বছর পরে পরে, আর মানুষ যত ভালোবাসা দিয়ে নবীকে বিদায় করে দেয়। কিন্তু কোরআনুল কারিমে কোথাও নেই যদি আপনি নবীকে ভালোবাসেন আল্লাহ আপনাকে মাফ করে দেবে, জান্নাতে দেবে, এরকম কোনো কথা কোরআনে নেই। অথচ বাংলার ময়দানে অনেক বক্তা ওয়াজ করছে যে যদি তোমরা নবীকে ভালোবাসো আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবে, জান্নাতে দেবে। আব্দুল খালেক শরিয়াতপুরি, হাবিবুল্লাহ আহসানী নাম ধরে বললাম এই কারণে, কেননা মানুষ মনে করে সব মনে হয় কোরআন হাদিসে আছে, অবশ্য অথচ সব বানিয়ে বানিয়ে বলে। কোরআনুল কারীম জানিয়েছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরান 3 নম্বর পারা 13 নম্বর সাফা 4 নম্বর লাইনে 4 নম্বর উপর 31 নম্বর আয়াত। এটাও তাফসীর ইবনে কাসিরে আছে। আল্লাহ তাআলা বলেন কুল, হে নবী আপনি তাদেরকে বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসার দাবি করে। কিসের দাবি করে? যারা আমি আল্লাহকে ভালোবাসার দাবি করে, ফাত্তাবিউনি, তারা যদি আপনাকে অনুসরণ না করে। আল্লাহ কিন্তু এখানে ভালোবাসার কথা বলেন নাই, যে এখানে যদি আল্লাহ ভালোবাসার কথা বলতেন তাহলে এখানে হাব্বুন বলতেন। হাব্বুন মানে ভালোবাসা, আর তাবউন মানে অনুসরণ করা। আমি তাবউন তাবাইন এই 3টি অক্ষরের সমন্বয়ে বাক্যটি গঠিত। আমি তাবউন শব্দের যতগুলো অভিধান দেখেছি সব মুফাসসির কেরাম দেখেছে, দেখে অনুসরণ করা। একটা মানুষ কিভাবে পায়ের স্টেপ রেখে কিভাবে চলে, কিভাবে মাজা দোলায়, কিভাবে হাত দোলায়, কিভাবে পা দোলায়, এটা দেখে দেখে চলার নাম তাবউন। আল্লাহ তাআলা নবীকে তাবউন করতে বলেছেন, ভালোবাসা না। অথচ বাংলার ময়দানে অনেক মানুষ ভালোবেসে শেষ করে দিচ্ছে। নামের আগে লিখে দেয় আশেকে রসুল বিশ্ব আসে, নামের আগে লিখে দেয় বড় করে লিখে দেয় আশেকে রসুল বিশ্ব আশেকে রসুল। যদি কোনো ব্যক্তি বিশ্ব আশেকে রসুল দাবি করে, হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন বিশ্ব আশেকে রসুল, রাজতন্ত্রের বিরুদ্ধে জীবন দিয়েছিলেন। বাংলাদেশে যারা যদি কোনো ব্যক্তি আশেকে রসুল দাবি করে, কোনো ব্যক্তি আওলাদ রসুল দাবি করে, তাহলে তার 1 নাম্বার কাজ হবে জীবন দেওয়া। এসব নেই বলে উনি খালি হু করে শেষ করে দিচ্ছে। ওগুলো টাটকা শয়তান। ওগুলা বড় পাগড়ি জুব্বা বললে মনে হয় আল্লাহর ওলি। অনেক মানুষ পান খায় মনে করে ওই মনে হয় আল্লাহর ওলি। উনি আশেকে রসুল দাবি করতে, নবীজির কোনো অনুসরণ জীবনে নেই। নবীজির একটা মাথা ছিল না? আমাদের একটা মাথা আছে না নেই? নবীজির মাথায় চুল ছিল 3 প্রকারের। আরে এমনও মুসলমান আছে ওর মাথার দিকে তাকালে মনে হয় আর্জেন্টিনা, ব্রাজিল, কাকা। অনেক মানুষ চুল কাটে, এদিকে চুল পেছন দিক চুল বড় বড় রাখে, সামনের দিক চুল ছোট করে করে রাখে, পিছন দিক চুল বড় বড় রেখে বাড়ির হোল্ডিং নাম্বার মোবাইল নাম্বার লিখে দেয়। শয়তান দেখে আর চিন্তা করে আল্লাহ তুমি আমার শয়তান বানিয়েছো, তা আমার সে বড় শয়তান। চুলের ভিতরে রসুলের অনুসরণ নেই, ইত্তেবা নেই। এবার আসেন দাড়িতে। যদি কোনো ব্যক্তি দাড়ি কাটে তার 2টা ক্ষতি হবে। 1 নম্বরে তার চেহারার উজ্জ্বলতা কমে যাবে, তার ত্বক কমে যাবে। 2য় নম্বরে সে যৌন শক্তি হারাবে। ওর বাইরে থেকে যত ইয়ং লাগুক ভিতরে কিন্তু দুর্বল। অনেক মানুষ বলে হুজুরেরা এত সুন্দর বউ পায় কি করে, হুজুরেরা এত সুন্দর বউ পায় কি করে জানো না? কেন হুজুরের যৌবন তো তোমার মতন বিক্রি হয় না। অনেক মানুষ আছে বিয়ের আগেও যৌবন বিক্রি হয়ে যায় হোটেলে। যত নিচে নামবেন ততই সমস্যা। কোনো জায়গায় নবীদের অনুসরণ নেই, ইত্তেবা নেই। উনি আশেকে রসুল দাবি করে বসে আছে। এই আয়াত অনুযায়ী আপনি যদি নবীকে ভালোবাসেন আল্লাহ আপনাকে মাফও করবে না, জান্নাতেও দেবে না, তার গ্যারান্টি আয়াত। নবীজিকে সারা জীবন ভালোবেসেছিল তার চাচা আবু তালেব। কোলে কাকে করে নিয়ে মানুষ করেছিল। বুখারী শরীফের 3 নম্বর খণ্ডে আছে আবু তালেব তার ছেলে আলীর চেয়ে, আবু তালেব তার ছেলে আলীর চেয়ে বিশ্ব নবীকে বেশি ভালোবেসেছে।
আবু তালেব যখন মারা যাবে, বিশ্ব নবী তার দরজার কাছে এসে বলে, চাচা আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া লাগবে না, আপনি শুধু কালেমার স্বীকৃতিটা দেন, কিয়ামতের দিন আল্লাহর সাথে ঝগড়া করে হলেও আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল, ডাক দিয়ে বলে, নেতা পড়বা, এতদিন বাপ দাদার ধর্ম মেনে এসেছো, এখন ভাতিজা নতুন ধর্ম নিয়ে এসেছে, এটা মেনে কলঙ্কিত হবে। এও আর পড়ে নাই, এই অবস্থায় মারা গেল। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ তুমি আমার চাচা আবু তালেবকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা কসাস 20 নম্বর পারা 11 নম্বর সাবার 9 নম্বর লাইনে 6 নম্বর রুকু 56 নম্বর আয়াত। এটা তাফসীর ইবনে, এটাও তাফসীর ইবনে কাসিরের ভিতরে আছে। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ নবী আপনি মন খারাপ করেন কেন? আপনার চাচা তো এ তো মুশরিক, এ তো আপনার অনুসরণ করে নাই, এ আপনাকে সারা জীবন কোলে কাকে করে মানুষ করেছে আমি দেখেছি। হে নবী কোন লোকটা হেদায়েত পাবে ওর চেয়ে আপনার চেয়ে বেশি জানি আমি আল্লাহ, আপনি মন খারাপ করেন কেন? আপনি তো ওই লোকটাকে বলেছিলেন চাচা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, ও কিন্তু পড়ে নাই, ওই অবস্থায় মারা গেছে, এই জন্য আমি ওই লোকটা তো আপনাকে অনুসরণ করে নাই, এই জন্য আমি আল্লাহকে মাফও করি নাই।